হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টিডি টিউশন। আজকের ভিডিওতে আমরা ক্লাস 9-এর কোষে দেখি 1.1-এর সমস্ত অঙ্কগুলো দেখে নেব। প্রথম যে আমাদের অঙ্কটা আছে সেটা আছে যে মূলদ সংখ্যা কাকে বলে, ইভেন 4টি মূলদ সংখ্যা লিখি। তো মূলদ সংখ্যা লিখব যে সংখ্যাকে, যে সব সংখ্যাকে পি বাই কিউ এর আকারে প্রকাশ করা যায় যেখানে পি ও কিউ একটি পূর্ণ সংখ্যা। কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। একটু আগে আমরা সবই বুঝিয়েছি যে পূর্ণ সংখ্যা কি বা পি বাই কিউর আকারে কিভাবে প্রকাশ করা হয়। ঠিক আছে, পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইজ ইকুয়াল টু 0, যেখানে এটা ব্র্যাকেটে লিখবে করা যায় পি, যেখানে পি ও কিউ একটি পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইজ ইকুয়াল টু 0, সেই সব সংখ্যাগুলিকে বলা হয় মূলদ সংখ্যা। আচ্ছা, আমরা কি বলেছে এখানে 4টি মূলদ সংখ্যা লিখতে বলেছে। তো 4টি মূলদ সংখ্যা আমরা লিখব। তো 4টি মূলদ সংখ্যা আমরা কিভাবে লিখব? তো আমরা তো একটু জেনেছি যে সমস্ত স্বাভাবিক সংখ্যা মাত্র মূলদ সংখ্যা। তাহলে 4টি মূলদ সংখ্যা আমি এখানে লিখব। 4টি মূলদ সংখ্যা যে কোনো 4টি স্বাভাবিক সংখ্যা লিখে দিলেই হয়ে যাবে। যেমন আমি যদি 4টি মূলদ সংখ্যা লিখি, যেমন 5, 7, 8, 11। প্রতিটা সংখ্যাকে আমরা ভগ্নাংশের আকারে প্রকাশ করতে পারব। আচ্ছা, 2 দাগ, 2 কি আছে দেখি। 2 আছে 0 কে একটি মূলদ সংখ্যা, 0 কে পি বাই কিউ অর্থাৎ পি কিউ পূর্ণ সংখ্যা কিউ নট ইজ ইকুয়াল টু 0 এবং পি ও কিউ এর মধ্যে 1 ছাড়া সাধারণ প্রয়োগ না থাকে আকারে প্রকাশ করি। অর্থাৎ 0 কে একটি মূলদ, 0 কে কিভাবে আকারে প্রকাশ করা যায়? 0 কে অবশ্যই 0 মানে শূন্য, 0 একটি মূলদ সংখ্যা। 0/5। তো আমরা তো জানি যে কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ করলে সেটা কি হয়? সেটা শূন্যই হয়। বা যে কোনো সংখ্যাকে 0 দ্বারা গুণ করলেও সেটা শূন্যই হয়। তাহলে আমি 0/5 ইজ ইকুয়াল টু কত? 0। তাহলে এখানে পি বাই কিউ আকার কিউ নট ইজ ইকুয়াল টু 0। দেখো এখানে 0/5 লিখব, 5/0 কিন্তু লিখবো না। কেন? কারণ এটা আমার পি, এটা আমার কিউ। তাহলে কিউ ইজ ইকুয়াল টু 5 হচ্ছে। এখানে যদি 0 হয় তাহলে কিন্তু হবে না, কিউ নট ইজ ইকুয়াল টু 0 হতে হবে। তো নিচের মূলদ সংখ্যাগুলোকে সংখ্যা রেখে স্থাপন করো। তো সংখ্যা রেখা প্রথমে আছে কি 7। তো 7কে আমরা সংখ্যা রেখা কিভাবে প্রকাশ করব? 7 আছে, 2 নম্বরে আছে 4। আগে এই দুটো প্রকাশ করি। তো আমরা প্রথমে দাগ টেনে দেখো 2 পাশে দুটো আমরা তীর চিহ্ন দিয়ে দেবো। কেন দিয়ে দেবো তীর চিহ্ন? তার কারণ হচ্ছে এটা এদিকেও অসীম যেতে পারে, এদিকেও অসীম যেতে পারে, যত ইচ্ছা যেতে পারে। মাঝখানে 0 থাকছে, তাহলে এখানে কি থাকছে 1, 2 করে আমি করে দেবো। 1, 2, 3, 4, 5, 6, 7। এই পাশে -1, -2, -3, -4, -5। তো 7 দাগের অঙ্কটা কোথায়? 7 কোথায় হবে? 7 হচ্ছে আমার হবে, এটা আমার 7। তাহলে 7কে আমি কোথায় স্থাপন করবো? এইখানে। তাহলে এটা আমার 7। তো আমি এইভাবে লিখে দেবো, এখানে আমি লিখে দেবো এটা 7। -4 কোথায় আছে? -4 আছে আমার
তীরচিহ্ন দিয়ে -4 লিখে দেবো। 5 দাগের অঙ্কের বাদ দেখি 5 দাগের অঙ্ক কি আছে। 5 দাগের অঙ্কে যেটা আছে 4 ও 5-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখি ও সংখ্যা রেখায় বসাই। আচ্ছা, 4 ও 5-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা বলেছে, 4 ও 5। তো এর মধ্যে কটা মূলদ সংখ্যা বের করতে হবে আমাদের? 3টি। তো এর আগে আমরা যেটা দেখেছি যে দুটি সংখ্যার মধ্যে একটি মূলদ সংখ্যা যদি বের করতে হয় সেক্ষেত্রে আমরা দুটো সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করেছি, কিন্তু এক্ষেত্রে নিয়মটা কি? এক্ষেত্রে নিয়ম একটু আলাদা, একদমই সহজ, আরো সহজ। তো সেক্ষেত্রে কি করতে হবে, এই যে 3টে বের করতে বলেছে এই 3-এর সঙ্গে আমাকে 1 যোগ করতে হবে, তাহলে কত হলো? 4। এখন এই 4টাকে আমি এর নিচে বসাবো, 5 সমান লিখে 4টাকে বসাবো। কি করব? 4 4 16, 4 5 20 হলো। এখন দেখো এই যে দুটোর মধ্যে আমাদের কি কি আছে, 16 থেকে 16/4 এসে 20/4, তাহলে 3টি মূলদ সংখ্যা আমার কি বের হচ্ছে? ভালো করে দেখো, 3টি মূলদ সংখ্যা কিভাবে বেরোলো? 16 পরে 16/4 পরে কত? 17/4, 17/4, 18/4, 19/4। তাহলে কতটা সহজ যে 4 5 এবং 3টি মূলদ সংখ্যা যে কটি বের করতে বলবে তার সঙ্গে সবসময় আমি 1 যোগ করে দেবো। 1 যোগ করে নিচে সেই সংখ্যাটা বসাবো, এর নিচেও সেই সংখ্যাটা বসাবো, করে এইটাতে গুণ করে যেটা হবে সেটা এখানে বসাবো, এইটাতে গুণ করে যেটা হবে সেটা আমি এখানে বসাবো। তাহলে এর মধ্যবর্তী সংখ্যা 3টি কি কি? 16 পরে কত? 17, 18, 19। দেখো 17, 18, 19 অর্থাৎ 17/4, 18/4, 19/4। একদমই ইজি। এবার এই 3টে বেরিয়ে গেল। এই 3টে বেরিয়ে যাওয়ার পরে এবার আমাদের সংখ্যা রেখায় বসাতে হবে। তো সংখ্যা রেখায় কিভাবে বসাবো? সংখ্যা রেখায় বসানো আমরা আগেও শিখেছি, 17/4, 18/4, 19/4। তো আমরা এই 17/4, 18/4, 19/4কে সংখ্যা রেখায় বসাবো। সেটা কিভাবে বসাবো দেখো। তো আমরা এই যে সংখ্যাগুলোকে আমরা আগে সংখ্যাগুলোকে ভাগ করে নেবো, যে 17/4 সমান কত হচ্ছে? 4 4 16, অর্থাৎ 4 পূর্ণ 1/4। আচ্ছা, তারপরে 18/4কে ভাগ করে নেবো আমরা, কত হচ্ছে? 4 4 16, অর্থাৎ 4 পূর্ণ 2/4। তারপরে 19/4কে আমরা ভাগ করে নেবো, কত হচ্ছে? 4 4 16, 3, অর্থাৎ 4 পূর্ণ 3/4। তাহলে আমাদের এই 3টে সংখ্যাকে আমাকে বসাতে হবে, 1/4, 2/4, 3/4। তো এই 4 পূর্ণ 4-এর থেকে বেশি অর্থাৎ 5-এর থেকে কম, তাহলে আমাকে কি করতে হবে? সংখ্যা রেখাটা বসাই, 0 1 2 3 4। 5টা আমি পাশে দিয়ে একটু বড় করে নিই, যেহেতু 4 আর 5-এর মধ্যে বসাতে হবে। 6 7, এখানে 1 2 3 4 5। আচ্ছা, এটুকুই। এবার এই 4 গুণ 1/4 তা কি করতে হবে আমাকে? দেখো এখানে 4 গুণ 1/4 বলেছে, 1/4, 2/4, 3/4, তিনটেই 4। তাহলে আমাকে 3টে দাগ টানতে হবে 4/5-এর মধ্যে। তাহলে 1 2 3। তাহলে প্রথমটা আমাদের 1/4, 4 পূর্ণ 1/4, এটা হচ্ছে 4 পূর্ণ 2/4, এটা হচ্ছে 4 পূর্ণ 3/4 হয়ে গেল। তাহলে এইভাবে সংখ্যা রেখা। আচ্ছা, এবার 6 দাগ। 6 দাগে কি বলেছে? 6 দাগে দেখে নিই কি বলেছে। 6 দাগে বলেছে যে 1 ও 2 এর মধ্যে 6টি মূলদ সংখ্যা সংখ্যা রেখায় বসে। এই 6 দাগে 1 ও 2 এর মধ্যে 6টি। তো 1 ও 2 এর মধ্যে 6টি মূলদ সংখ্যা বসাতে বলেছে। তাহলে কি বলেছিলাম? যে কটি বের করতে বলবে তার সঙ্গে 1 যোগ করতে হবে, অর্থাৎ 7। এখানে নিয়মটা কি ছিল? 1 = 7 7। ঠিক 2 এর ক্ষেত্রেও তাই, 7 2 14। এর মাঝে কি আছে? 8/7, 9/7, 10/7, 11/7, 12/7, 13/7। তাহলে এই 6টি মূলদ সংখ্যা আমার বেরিয়ে গেল। তাই তো, 6টি মূলদ সংখ্যা আমার বেরিয়ে গেল। এখন
সংখ্যা রেখে আমি এগুলোকে বসাবো। সংখ্যা রেখে দেখো প্রতিটা সংখ্যার কি আছে, 8/7, 9/7, 10/7, প্রতিটা সংখ্যাই আমাদের এখন ভাগ করে বের করতে হবে, যে কি ভাগ করে আমাদের আগে মিশ্র ভগ্নাংশ বের করে নিতে হবে। তাহলে একটা বের করি আমি। তো যেহেতু 8/7কে যদি আমি বের করি, শুধু কি আগে দেখি কি হচ্ছে, 7 7, অর্থাৎ 1/7। তো এটা কি হবে, অ্যাজ ইট ইজ 1/7 হলে এটা হবে 1/2/7, 1/3/7। তাহলে এটা ভাগ করার দরকার নেই। তাহলে এটা কি হবে 1/2/7, 1/3/7, 1/4/7, 1/5/7। তো 9/7 ইজ ইকুয়াল টু কত হচ্ছে, 1/2/7। 10/7 ইজ ইকুয়াল টু 1/3/7। আচ্ছা, তারপর হচ্ছে 11/7 ইজ ইকুয়াল টু 1/4/7। 12/7 ইজ ইকুয়াল টু 1/5/7। আর 13/7 ইজ ইকুয়াল টু 1/6/7। এগুলো বসাতে হবে এখন আমাকে। সংখ্যা রেখাটা করি, তা 0, এগুলো কিসের মধ্যে, 1 এর থেকে বড়, 2 এর থেকে ছোট। তাহলে 0 1, 2টাকে আমি একটু বড় করি, 3 4 5, -1 -2 -3 -4। দেখো এটা পুরোপুরি দিয়ে দাও, -6। আচ্ছা, এইবার 1 0 যেটা আছে 0, এটা আছে 1। আচ্ছা, তাহলে প্রথমটা হচ্ছে আমার 1/1/7। আচ্ছা, কলাটা আনতে হবে, 7 আছে যেহেতু ছড়া আনতে হবে, 1 2 3 4 5 6। 1/1/7, 1/2/7, 1/3/7, 1/4/7, 1/5/7, 1/6/7, 1/6/7 লাস্ট ছিল। তাহলে এইটা হচ্ছে, এইভাবে আমরা সংখ্যা রেখে সাজাবো, একই রকম, কোনো আলাদা কিচ্ছু নেই। আচ্ছা, 7 দাগের অঙ্কটা আছে 1/5, 1/4 এর মধ্যে 3টি মূল সংখ্যা। তো সেক্ষেত্রে আমি যেটা করবো, 7 দাগ, যে 1/5 ও 1/4 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা। দেখো এখানে y, এই x সমান সমান আমি 1/5 ধরবো, y সমান সমান ধরবো 1/4। এখন এই যে যেটা 3টে, সেটা হচ্ছে n সমান সমান আমার 3। যতগুলো বের করতে বলবে সেটার মান n। এখন d বলে d এর সূত্র বের করতে হবে। d এর সূত্র কি, y - x বাই n প্লাস 1। এখানে y - x টা প্রথমে বের করো। তো y - x কি আছে, 1/5 প্লাস x এর মান হচ্ছে y এর মান হচ্ছে 1/4, আর x এর মান হচ্ছে 1/5 হলো। আর n হচ্ছে 3 প্লাস 1। 4 আর 5 লসাগু করলে কত হচ্ছে, 20। 20কে 4 দিয়ে ভাগ করলে 5, 5 অক্ষে 5। 20কে 5 দিয়ে ভাগ করলে 4, 4 অক্ষে 4। নিচে 3 আর 1 4। তাহলে উপরে কত হচ্ছে, 1/20। এই 4 উল্টে গিয়ে 1/4, অর্থাৎ হচ্ছে 1/80। এখন d এর মান কত বেরোলো, d এর মান আমার বেরোলো হচ্ছে 1/80। এখন প্রথম যে মূলদ সংখ্যা সেটা হচ্ছে x/x প্লাস d, অর্থাৎ 1/5 প্লাস 1/80। তাহলে এই 5 আর 80 আমরা যদি লসাগু করি, তাহলে কত হচ্ছে, 580 হবে। তাহলে 80 আর 5 এর ভাগ করলে 16, 16 একে 16, 80 80 ভাগ করলে 1 1 1। তাহলে প্রথম মূলদ সংখ্যা হচ্ছে আমার 17/80। সেকেন্ড মূলদ সংখ্যা কত, x প্লাস 2d, এইভাবে বেরোবে। তাহলে 1/5 2 ইন্টু 1/80, তাহলে কত হচ্ছে 40। তাহলে 1/5 প্লাস 1/40, 40 আর 5 লসাগু করলে কত হচ্ছে, 40 হবে। তাহলে এটা ভাগ করলে 8, 8 8, 40 1, তাহলে 1, 9/40 হচ্ছে সেকেন্ড মূলদ সংখ্যা। থার্ড মূলদ সংখ্যা হচ্ছে x প্লাস 3d। 1/5 3 ইন্টু 1/80, তাহলে 1/5 3/80। 5 আর 80 লসাগু কত, 5 আর 80 লসাগু আমরা এখানেও করেছি, সেটা হচ্ছে 80। তাহলে 16
5 16 80, 16 একে 16, 80 একে 80, 3, তাহলে 19/80। তাহলে তিনটে মূলদ সংখ্যা কি কি বেরোলো? তিনটে মূলদ সংখ্যা কি বেরোলো? 17/80, 9/40, 20/80। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে ভিডিওটা বারবার রিভার্স করবে, বুঝতে পারবে। আবার বুঝিয়ে দিচ্ছি, ভালো করে দেখো। 1/5, 1/4 মধ্যে তিনটে মূলদ সংখ্যা, তো 3 এখানে n, কে আমরা 3 দেবো। যেটাই বের করতে বলবে, যতগুলো মূলদ সংখ্যা বের করতে বলবে দুটো ভগ্নাংশের মধ্যে, তখন যতগুলো সংখ্যা বের করতে বলবে ততগুলোকে আমরা n ধরবো। অর্থাৎ এখানে 3টি বের করতে বলেছে, 3 = মানে n = 3। আচ্ছা, প্রথমটা হবে x, দ্বিতীয়টা হবে y। d এর সূত্র হচ্ছে y - x n + 1। এখানে y কি আছে? এখানে y হচ্ছে আমার 1/4, y হচ্ছে আমার 1/4, আর x হচ্ছে আমার 1/5 বিয়োগ 3 + 1, তাহলে 5 - 4। এটা আমি লসাগু করে 20 পাচ্ছি। তাহলে এই 20 আর 4 ভাগ করে, 20 আর 4 ভাগ করে আমরা পাচ্ছি 5, 5 অক্ষে 5, 20কে 5 দিয়ে ভাগ করলে 4, 4 অক্ষে 4, তাহলে 1/20, 1/20। আর এই নিচে 4 নিচে কিছু নেই, মানে 1 আছে, তাহলে এই 1/4 উল্টে গেল, তাহলে 1/80। এখন দেখো x/d, অর্থাৎ এই d এর মান দিয়ে আমরা তিনটে বের করব। প্রথম হচ্ছে x + d যোগ করে নিলাম, সেকেন্ড হচ্ছে x + 2d যোগ করে নিলাম, তারপর হচ্ছে x + 3d। এইভাবে যদি 4টে 5টা 6টা যাই করতে বলে পরপর গুণ যোগ হতে থাকবে, x + 4d, x + 5d, x + 6d করে। তো এইভাবে মূলদ সংখ্যা তিনটে বেরোলো। আশা করি কোনো প্রবলেম নেই। 8 দাগে কি আছে দেখো, বলেছে যে দুটি পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ গুণ করে পূর্ণ সংখ্যা পাওয়া যায় কি? তো দুটি পূর্ণ সংখ্যা আমরা ধরি, দুটি পূর্ণ সংখ্যা আমরা 7 ও 8 ধরলাম। এটা প্রথমে যোগ করি, যোগ করে কি হচ্ছে 15, অর্থাৎ এটা মূলদ সংখ্যা। আচ্ছা, বিয়োগ করলে কত হচ্ছে 8 - 7, কত হচ্ছে 1, এটাও পূর্ণ সংখ্যা। গুণ করলে কি হচ্ছে 56, তার মানে এটাও পূর্ণ সংখ্যা, এটাও পূর্ণ, এটাও পূর্ণ, এটাও পূর্ণ, তিনটি পূর্ণ সংখ্যা। তাহলে এই কথাটা কি সত্য। 2 দাগ কি বলছে? 2 দাগে বলছে যে দুটি পূর্ণ সংখ্যা ভাগ করে সর্বদাই পূর্ণ সংখ্যা পাই। দেখা যাক দুটি পূর্ণ সংখ্যা ভাগ করে সর্বদা পূর্ণ সংখ্যা পাই কিরম ভাবে। তো দুটো পূর্ণ সংখ্যা, তো সেক্ষেত্রে আমি 8 ভাগ 7 করি, তাহলে সেক্ষেত্রে আমরা পূর্ণ সংখ্যা কি পাবো? দেখা যাক 8/7, 7 × 7 8, পয়েন্ট দিয়ে 0, 7 × 7 3, 0, 28 2। তাহলে কি হচ্ছে দেখো, এটা চলতেই থাকবে, মিলছে না, তাহলে সেটা কি পূর্ণ সংখ্যা? এটা পূর্ণ সংখ্যা নয়, কারণ পয়েন্ট আসছে, পূর্ণ সংখ্যা অবশ্যই হবে না। তো সেক্ষেত্রে দুটো পূর্ণ সংখ্যা ভাগ করলে সর্বদা পূর্ণ সংখ্যা পাবো না, কিন্তু কিছু কিছু সময়, যেমন 7 ভাগ 7 হলে আমরা 1 পেতাম, 8 ভাগ 8 হলে আমরা 1 পেতাম, কিন্তু এক্ষেত্রে কি পাচ্ছি? এক্ষেত্রে পাচ্ছি না, সেহেতু কথাটা মিথ্যা। দুটি মূলদ সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ করলে কি সংখ্যা পাবো? ভাজক শূন্য হবে না কিন্তু। দেখা যাক, দুটি মূলদ সংখ্যা আমি নিই, দুটি মূলদ সংখ্যা, একটা নিলাম 8, একটা নিলাম 9। তা প্রথমে যোগ করি, যোগ করলে কত পাচ্ছি 17। তো এটা কি সংখ্যা পাচ্ছি? স্বাভাবিক সংখ্যা বা মূলদ সংখ্যাই পাচ্ছি। আচ্ছা, দুটি সংখ্যা যোগ করি, তাহলে যোগ যদি করি তাহলে কত পাচ্ছি? 1 পাচ্ছি। গুণ করলে কত পাচ্ছি? এটাও মূলদ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা, গুণ করে কত পাচ্ছি? মূলদ সংখ্যা পাচ্ছি। ভাগ করলে কত পাবো? ভাগ করলে কিন্তু আমরা অমূলদ সংখ্যা বা একটা মিশ্র ভগ্ন মিশ্র পাবো। যে কি সংখ্যা পাবো? ভাজক শূন্য নয়, দুটি মূলদ সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ করলে কি সংখ্যা পাবো? ভাগ করলে কিন্তু এটা মিলবে না, এটা 1 পয়েন্ট কত হবে দেখো, কত হচ্ছে 8 × 8 0, 8 × 8 2, 2 × 16, 4 0 5 আর 40, 1.125 এই সংখ্যাটা পাচ্ছি। তাহলে এটা তো আমার মূলদ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা, এটা মূলদ সংখ্যা স্বাভাবিক সংখ্যা বা পূর্ণ সংখ্যা, এটা মূলদ সংখ্যা স্বাভাবিক সংখ্যা। তাহলে দেখো, তাহলে এটা কি পেলাম?
8 আর 9 যোগ করলে 17, 9 8 আর 9 গুণ করলে 72, 8 আর 9 বিয়োগ করলে 1। আর এটাও কিন্তু মূলদ সংখ্যাই। দেখো আমরা যদি করি তাহলে এটাও মূলদ, তাহলে এটাও মূলদ, এটাও মূলদ, এটাও মূলদ, এটাও আমরা মূলদই পাচ্ছি। তাহলে 9 দাগের উত্তর হবে মূলদ। বুঝা গেল? তাহলে 1.1 আমাদের পুরো কমপ্লিট হয়ে গেল। এর মধ্যে যদি কোনো কোশ্চেন তোমাদের থাকে, কোনো কোশ্চেন কোনো কিছু বুঝতে না পারলে সেটা কমেন্টসে জানাবে, অবশ্যই সেটা বলে দেওয়া হবে।